গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো শুভ নববর্ষ সবাইকে জানাই। তো আজকে তোমাদের জন্য আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে কড়াই চিকেন। তো ধাবা রেস্টুরেন্টের মতো কড়াই চিকেন তৈরি করব। তো চলো দেখে নাও এই কড়াই চিকেন আমি কী কী ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করছি আর কিভাবে তৈরি করছি। কড়াই চিকেন বানাবার জন্য এখানে আমি 800 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। আর চিকেনের পিসগুলো একটু বড় সাইজের নিতে হবে। আর চিকেনটাকে খুব সুন্দর করে ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। আর কিছু লাগবে ভেজিটেবল, যেমন এখানে আমি টমেটো নিয়েছি 4টে টমেটো, ঠিক এইভাবে 2 ভাগ করে নিয়েছি। আর নিয়েছি লঙ্কা, আর লঙ্কাকে ঠিক এইভাবে ক্রস করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে 2টো পেঁয়াজ, ঠিক এইভাবে 4 ভাগ করে কেটে নিয়েছি। এরকম ঠিক ফুলের পাপড়ির মতো করে নিতে হবে। আর নিয়েছি ক্যাপসিকাম, এইরকম চৌকো করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 2 চামচ আদা রসুনের পেস্ট। এখানে কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি জায়ফল, জায়ত্রী, কিছু শুকনো লঙ্কা, এখানে মৌরি নিয়েছি 1 টিস্পুন, 4টে ছোট এলাচ আর দারচিনি, 10-12টা গোলমরিচ, 1 টিস্পুন ধনে, হাফ টিস্পুন জিরে, আর নিয়েছি স্টার অ্যানিস। তো এবারে এই মশলাগুলোকে শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নেব। এবারে এই মশলাগুলো প্যানের মধ্যে দিয়ে ড্রাই রোস্ট করে নেব। প্যানটা আমার বেশ ভালো গরম হয়ে গেছে। এবারে নেড়ে চেড়ে একটু ড্রাই রোস্ট করে নেব। তো দেখো মশলাটা একদম পুরোপুরি ড্রাই রোস্ট হয়ে গেছে, আর মশলার কালারটাও কিন্তু আলাদা চলে এসেছে। এবারে এই অবস্থায় নামিয়ে নেব। এবারে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি ভাজা ড্রাই রোস্ট করা মশলাগুলো। এবারে ঠান্ডা করে এটাকে ক্র্যাশ করে নেব। ড্রাই রোস্ট করা মশলাটা আমি খুব গুঁড়ো করিনি, হালকা গুঁড়ো করেছি। এইরকম ঠিক দেখবে বড় রেস্টুরেন্টে ঠিক এইরকমই ওরা হেমন্তস্তায় ডাস্ট করে নেয়। তো ঠিক আমি সেই রকমভাবেই তৈরি করেছি। কড়াই চিকেন বানাবার জন্য উনুনে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলের পরিমাণটা একটু আমি বেশিই দিচ্ছি, কারণ সম্পূর্ণ রান্নাটা এই একবারই তেল দিতে হবে, আর দেওয়া যাবে না। তো একবার তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তো তোমরাও অবশ্যই একবার পরিমাণ মতো তেল দিয়ে রান্নাটা করে নিও। তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে ডাইরেক্ট এই গরম তেলে চিকেনগুলো এক এক করে ছেড়ে দেবো। তো চিকেনগুলোকে এবার আমি হালকা করে গরম তেলে উল্টে পাল্টে ভেজে নেব। চিকেনগুলো আমি 3-4 মিনিট ভালো করে ভেজে নিয়েছি। এবারে এই অবস্থায় দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো। এবারে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখানে আমি লবণ ব্যবহার করছি 2 চামচ মতো। আর এই লবণটা দেওয়ার কারণ, এই লবণটা দিলে পরে টমেটো থেকে জল বেরিয়ে যাবে, আর মাংস থেকেও জল বেরিয়ে যাবে। আর আমি এক্সট্রা করে কোনো জল ইউজ করছি না এই রান্নাতে। তো এই মাংসের জল আর টমেটোর যে রস বেরোবে সেইটা দিয়ে আমি আজকে কড়াই চিকেনটা তৈরি করব। আর বেসিক্যালি কড়াই চিকেন তৈরি করতে গেলে কিন্তু ঠিক এইভাবেই করতে হয়, এক্সট্রা করে কোনো জল ব্যবহার করা যায় না। তো আজকে ঠিক ওইভাবেই আমি তৈরি করছি। তো দেখো লবণ দেওয়ার ফলে জলটা কিভাবে বেরোতে শুরু করেছে, আর এই জল দিয়ে কিন্তু রান্না হয়ে যাবে কড়াই চিকেন। এবারে এই অবস্থায় আমি ঢেকে দেব। একটা ঢাকনার সাহায্যে আমি ঢেকে দিলাম। ফিরে এলাম 7-8 মিনিট পর। এবারে দেখে নেব চিকেনের কোন পর্যায়ে আছে। এখানে যে টমেটোগুলো আমি ব্যবহার করেছি সেই টমেটোগুলো হাফ কুক হয়ে গেছে। তো এবারে একটা চিমটের সাহায্যে টমেটোর যে উপরে খোসাগুলো আছে সেটা আমি তুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ যে টমেটোর খোসাটা আমি তুলে নিয়েছি। এক এক করে সব টমেটোর খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবারে একটা খুন্তির সাহায্যে সব কিছু ভালো করে একটু নেড়ে চেড়ে চেক করে দেব। এবারে এর মধ্যে অ্যাড করছি 2 চামচ আদা রসুনের পেস্ট।
আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নেব। এবারে কিছু গুঁড়ো মশলা এখানে অ্যাড করছি। 1 চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো, সবশেষে দিয়ে দিচ্ছি 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মশলাটাকে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নেব। দেখো মশলাটা আমি অনেকক্ষণ কুক করে নিয়েছি, তো মশলাটা একদম কষা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছু গোটা কাঁচা লঙ্কা, আর এবারে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম। তো দেখো এটা কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগছে। এবারে এই কাঁচা ভেজিটেবলগুলো দিয়ে এবারে 3-4 মিনিট বেশ ভালো করে কুক করে নেব। এই সময় কিন্তু তোমাদের মনে হতে পারে যে জলের প্রয়োজন আছে, কিন্তু জল লাগবে না, যেহেতু লবণ অনেক আগেই অ্যাড করেছি, ওই লবণের ভাবটা থেকেই গেছে। তো ওই লবণের ভাব থেকে এই কাঁচা সবজিগুলো থেকে জল বের হয়ে যাবে। দেখো 3-4 মিনিট কুক করার পরে এটা থেকে কিন্তু সুন্দর জল বের হয়ে গেছে, আর ক্যাপসিকাম পেঁয়াজটাও বেশ পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, আর রান্নাটাও কিন্তু 90% হয়ে গেছে। এবারে কিন্তু আমি এর মধ্যে অ্যাড করছি ড্রাই রোস্ট করে রাখা যে মশলাটা, সেই মশলাটা একটু অ্যাড করে দিচ্ছি। এবারে এই ড্রাই রোস্ট করা মশলাটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। সব চিকেন আর সব ভেজিটেরিয়ানের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় রেখে নামিয়ে নেব। তো ফ্রেন্ডস, ফাইনালি তৈরি করে ফেললাম বাড়িতে ধাবা বা রেস্টুরেন্ট স্টাইলের কড়াই চিকেন। এটা কিন্তু খেতে কিন্তু জাস্ট অসাধারণ। তো আমরা বাড়িতে তৈরি করে যদি ফেলি কড়াই চিকেন এই টিপস ফলো করে, তাহলে কিন্তু আমাদের ধাবা বা রেস্টুরেন্টে কোথাও যেতে হবে না, তো বাড়িতেই আমরা এই স্বাদ পেয়ে যাব। তো অবশ্যই তোমরা এইভাবে তৈরি করো এই টিপস ফলো করে, আশা করছি ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে এই পর্যন্ত, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবে, ভালো খাবে, টাটা।